এই দেখো এখানে রুটি করে রেখেছি, এখানে একটু দই আছে, মিষ্টি দই, আর এই যে মাছ 3টে কাতলা মাছ ভাজা, মেয়ে যদি খায়, এখন তাড়াহুড়োতে খেতে পারে না। এখানে আলু সেদ্ধ আছে, পেঁয়াজ ভাজা, আর এটা কালকের একটা ওই ফুলকপি আলু টালু দিয়ে নিরামিষ তরকারি করেছে, এটা আমার গাছের বেগুন ভাজা। আর এতে ভাত আছে, অনেকটাই ভাত, কাল বর খাইনি, আবার একটুখানি ভাত বসালাম যদি না হয়। এই যে ভাত বসালাম, এখানে মোচা হয়ে গেছে, শুকনো হয়ে গেছে মোচাটা ফ্রিজে থেকে না, অনেক আলু সেদ্ধ করা আছে। আর এটা পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল, মুসুর ডাল। এই মেয়ে মাছ ভাজা আলু সেদ্ধ ডাল ভাত হয়তো খেয়ে যাবে। আর এই যে এটা সাজিয়ে নিয়েছি, পরে করব। আর এখন একটু পাস্তা বসিয়ে দিই সেদ্ধ, ওই এসে খায় টিফিন, পাউরুটি আছে, খাবে কিনা দেখি, এইটা পরে বসাবো। এখন বাজে ঘড়িতে 9:02, এর মধ্যে কমপ্লিট। উঠেছি তাও 8টায়, আমার গাছে উঠছে, কি সুন্দর না। আগেও হতো, বহু পুরোনো, আগে ওই পেছনে হয়েছে জানো, মাচাও নেই, কিছু নেই, এমনি এমনি বীজ করে এই ভাতে দিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, এই জল খাবার নিয়ে বসেছি। আজকে ভূতদা এসেছিলো, এক্ষুনি বেরিয়ে গেল, আম নিয়ে এসছে, আর বেশ বসে আড্ডা দিচ্ছিলাম। আর কি বলে, দেখাবো পরে রান্না। আজকে নিরামিষ পোলাও করব, আর পনির এনেছে, ওটাকেই ছানার মতো মেখে ছানার কোপ্তা, আর ফুলকপির নিরামিষ তরকারি, তখন দেখাবো তো। আর চলো, ভূতদাকে দেখাতে গেলাম, পালিয়ে গেল, অনেকক্ষণ ছিল, গল্প করছিল। আর এই ঘরটাতে দেখো এসি চলে তো, ঠান্ডা হয়ে আছে, মানে এখনো জানলা ফানলা খোলা হয়নি। দেখো এখন করছি নিরামিষ পোলাও। হ্যাঁ, এই কাজু কিশমিশগুলো আগে একটু তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ এইসব দিয়ে ভেজে নিলাম, নিয়ে এগুলো তুলে রাখবো। এখানে 500 মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে, আর তেলটা একটু কমিয়ে নিয়েছি, অনেকটা তেল মনে হচ্ছিল এই যে। হ্যাঁ, আমি একটু অল্প তেলেই করতে চাই, ঘি দিই না, সাদা তেল দিয়ে ভালো করে এবার ভাজবো। চালগুলো পুরো খড়খড়ে হয়ে আসবে, তোমরা তো জানোই পোলাও যারা করো, করে আমি এই যে রাইস কুকারে বসিয়ে দেবো। আর একদিকে এইসব আজকে বেলাও হয়ে গেছে। আজকে এই ভূতদা এসেছিলেন, একটু গল্প করলাম, একটু জল খাবার খেয়ে নিলাম। দেখো একদম ঝরঝরে হয়ে যাবে, এতে কী হয় বলো তো, সরসরে থাকে। তবে আমার এই নিচটা দেখেছো কেমন কোটটা উঠে গেছে, অনেক ইউজ করে করে তেল দিয়ে দিয়েছি একটু নিচে। এই দেখো আমার শাশুড়ি শিখিয়েছেন, এই মধ্যের আঙুলের চালের যতটা লেয়ার তার থেকে 1.5 গাঁট জল দিতে। হ্যাঁ, তাহলে পুরো ঠিকঠাক হয়। এটা হাঁড়িতে আগে আমাদের করা হতো, যখন এই মাপ নেওয়া হতো, এটাতেও দেখি সেম হয়। করে এবার বসিয়ে দেবো, নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি স্বাদ মতো। এই যে আগে থেকে জ্বালিয়ে দিয়ে প্রিহিট করে নিয়েছি। হ্যাঁ, এইটা হলো কুকিং, আর এটা হলো গরম থাকবে, কিপ ওয়ার্ম। এই সুইচটা জ্বলে ওঠে, ইলেকট্রিক দিলে আগে একটু গরম হবে, তারপর কুকিংয়ে দিয়ে দেবো। এই যে দেওয়া, বন্ধ করে একেবারেই কুকিংয়ে দিয়ে চলে যাচ্ছি, 15 মিনিট মতো হবে। পরিষ্কার করতে হবে এটা। আমি আগের ব্লগেও দেখিয়েছি, ছানার কোপ্তা বানাবো, মানে ছানাকে মেখে বল করে ভেজে তার তরকারি। আর এখানে এই যে কাজু, চারমগজ, কাঁচা লঙ্কা আর টক দই পেস্ট করে রাখা। এটাকে একটু আমার
আমার ময়দা ছিল না, একটু আটাই দিয়েছি আর একটু আমুল স্প্রে গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে এটাকে নুন দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, দিয়ে ভালো করে মাখবো, জল দেব না। আমি আগের একটা ব্লগেও ছানার কোপ্তা কারি বলে সার্চ করলে পেয়ে যাবে, আমার চ্যানেলে গিয়ে ওখানে পেয়ে যাবে। আবার দেখাচ্ছি করছি। এবার এখানে যে ফুলকপির তরকারি বসিয়ে দিয়েছি, ভালো করে ফুলকপি কড়ায় ভেজে তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আর আলু তো আমার সেদ্ধই থাকে, একটা দুটো সিটি দিলেই হয়ে যাবে। ভালো করে মেখে নেবে। দেখো ভালো করে মাখা হয়ে গেছে। এবার ছোট্ট ছোট্ট করে বল করে নিয়ে, এত আমাদের এই মিষ্টির দোকানের পনির বলো ছানা বলো এত ভালো না, এতে রসগোল্লাও একদিন দাঁড়াও বানাবো। এটা কিন্তু পনির এনেছে, ছানা মনে হয় পাইনি, ছানা সন্ধ্যের দিকে থাকে। আগের দিনেও আমি ছানার কোপ্তাকারি পনির দিয়েই বানিয়েছিলাম, মানে মেখে। এত টেস্ট না, মানে পুরো মিষ্টি। এইভাবে বানিয়ে নিচ্ছি বলগুলো, তারপর দেখা। এই দেখো, এগুলোকে ভালো করে মেখে ভালো করে চেপে চেপে গোল করতে হবে, নাহলে না তেলে দিলে ফেটেও যেতে পারে। খুব সুন্দর এদের ছানা এমনিও। পুরো তেল মানে ফ্লেমেই ভাজছি। দেখো না মেঘ করে এসছে। এই যে দেখো, একটু তেলে আদা পেস্ট থাকে, ধনে জিরে হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে করে, আর এই যে চারমগজ কাজু বাদাম কিশমিশ কাঁচা লঙ্কা সব পেস্ট দিয়ে দিলাম। খুব ইজি এই রান্নাটা, হতেও টাইম লাগে না। ছানাগুলো এই কোপ্তাগুলো না বেশি ফোটাবো না, তাহলে না ভেঙে যাওয়ার চান্স, এত নরম তো। একটু ঝোল রাখি, ফুটে উঠুক। এই দেখো দিয়ে দিলাম, একটু ফুটে উঠলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আজকের লাঞ্চ সব তুলে ফেলেছি, সব খেতে দিয়ে এগুলো ফ্রিজে যাবে। যে কোপ্তা কারি ছানার, এটা হলো পোলাও, আর এটা হলো ফুলকপি। এই তরকারিটাও খুব সুন্দর হয়েছে, ফুলকপি আলুর তরকারি। আর এই দেখো ভর্তি আম দিয়ে গেছে, এই কালো প্লাস্টিকটা আম আছে, ভূতদা আজকে দিয়ে গেছে। আর এই যে এটা হিমসাগর, ওর বাবাকে দিয়ে আনিয়েছি। ওই মেয়ের এক বন্ধু এসেছে, ও খেতে ভালোবাসে, ওকে দেব। গুড আফটারনুন, খাওয়া টাওয়া হয়ে গেছে। আজকে একটু বৃষ্টি হলো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। দেখো গাছপালা পুরো সবুজ সতেজ। আর এই রান্নাঘর দিয়ে না এই দৃশ্য দেখতে দেখতে আমি রান্না করি। আর এই যে সেই টবটা সেদিন এনেছিলাম, ওই যে মানি প্লান্টটা দেখেছো, সবুজ হয়ে গেছে সব। এবার একটু রেস্ট নিই দুপুরবেলা। ওইদিকে রাস্তাটাও পুরো দেখা যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল এলাম। এখন সকালও বলবো না, 9:10 উঠেছি অনেকক্ষণ। সব আজকে চান করিনি, চান পরে করবো, তারপর ঠাকুর পুজো করবো। গা পা ধুয়ে চেঞ্জ ফেঞ্জ করে রান্নাঘরে তো এখন ব্যস্ত থাকি। মেয়ে বেরিয়ে যায় 9:30 পৌনে 10টার মধ্যে। যাই হোক চলো দেখাই কি করছি। বাটা মাছ ছোটো কাটা পোনা ভাজছি, সর্ষে পোস্ত বাটা আছে এটাই, জানো সেদিন করেছিলাম। আর এটাতে লাউ শাক করেছি সর্ষে পোস্ত দিয়ে। আর এই ভাত হয়ে এসছে, আর একটা মেয়ের মাছ ভাজা রেখে দিয়েছি, আর ওটাতে ডাল।
চলো তাড়াতাড়ি করে পরে আসছি। আগে আলু, ঝিঙে, পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নেবো। আলুটা আমার সেদ্ধ, ঝিঙেটা সেদ্ধ হবে। লাস্টে নামাবার সময় সর্ষে পোস্ত বাটা দেবো, নাহলে না তেঁতো হয়ে যায়। এটা একটা টিপস। আর নামাবার আগে দিয়ে নামিয়ে নেব। দেখো নাক চম্পা কত হয়েছে, দেখেছো? এই দেখো, এই সময়টাই হয়। দেখো থোকা থোকা হয়েছে, গাছটা যত কাটি তত লম্বা প্রায় হবে। অরেঞ্জ আবার এইরকম লালচে, মানে ফুটলে লালচে, ফুলগুলো অরেঞ্জ। কত ফুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। I know you got one more. There's no hurry. The nightlight's calling. In the van we're driving to Austin. This feels like time is making fun of me. Taking away at the walls and I can barely breathe. একটু ফিকে কালার, অন্যরকম। This might be my only chance to leave. বেগুনগুলো সব 3টে বেগুন হয়েছিল, 2টো আমরা খেয়েছি আর তুলে নিয়ে। Let's not miss this opportunity. সেরকম বড় হয়নি, আজ অনেক বছর পর হচ্ছে, সেই 21 সালের। You're the king of Carolina. You're the singer. Your band's behind you. Crowds around here, they just talk through you. Nothing's better when they love you. দেখো ছোট গাছ না, অনেক হয়। এই যে মানে থোকা জবা, বড় জবা। চলো শুকনোগুলো সব তুলে নিয়েছি। কাল তো বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ছিল, আজ আবার গরম পড়েছে। সব দিয়ে দিলাম। চলো চলো, মেয়েকে খাবার দিয়ে এসছি, ও বেরোবে। রেখেছো? অ্যান্থোরিয়ামটা হচ্ছেই না, এত মনটা খারাপ। দেখি অনলাইনে পাই কি না। এই গাছগুলো বড় হয়েছে, এগুলোকে কি সিঙ্গেনিয়ামেরই নাকি সিঙ্গেনিয়াম কি বলে, আমরা তো কচু পাতা বলতাম। এটা ছোট্ট ছিল, এক জায়গা থেকে এনেছিলাম। আর সেই তেল দিয়ে একটু কম লেবুর রস দিয়ে করেছিলাম। দেখো ওইটাতে আবার ধুলো জমেছে, ওটা আবার পরিষ্কার করতে হবে। পাতাগুলোকে না পরিষ্কার করে, দেখেছো কিরকম চকচকে থাকে। এই দেখো, খালি এগুলো ওই গেটটা খোলা থাকে তো সারাদিন, ধুলোটা এই হাওয়ায় রোদে এতে চিপে গেছে, আবার মুছে দেব। চলো জল খাবারে খেয়ে নিই, মোটামুটি রান্না কমপ্লিট। সন্ধেবেলার এই টিভি দেখতে দেখতে মানে চা খাওয়ার নেশাটা আর গেল না। দেখো না, ভুরুগুলো প্লাগ করেও আসা হয়নি, কেমন সাদা সাদা লাগছে। মানে প্লাগ করলে আবার ঠিক লাগে, আর সমস্ত চুলই উঠে যাচ্ছে, কি বলবো। যাই হোক, আর চা নিয়ে সন্ধেবেলায়, তাও এখন একটু দেরি হয়ে যায়, সিরিয়ালগুলো দেখি। সন্ধে দিলাম, দিয়ে সিরিয়াল দেখতে দুটো দেখবো, দেখে বন্ধ করবো, দিয়ে এবার ল্যাপটপে মুভি দেখতে বসবো। এইভাবেই সন্ধেটা কাটায়। আর খুব আজকে যেন কোথাও বৃষ্টি হচ্ছে মনে হয়, খুব হাওয়া দিচ্ছে ঝড়ের মতো, ভালো বেশ ঠান্ডা করে দিচ্ছে। দেখো তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। বিস্কুট খেয়েছি 2টো, আর একটু মুড়ি চানাচুর নিয়েছি, শুকনো মুড়ি নিয়েছি অল্প করে। তোমাদের সাথে চাটা শেয়ার না করলে ভালো লাগে না। সেদিনে করতে পারিনি, সব দিন তো আজ মানে ঘেমে তো চান হয়ে যায়। মেয়ে
বাসে উঠেছে, ফোন করলো, এলে আবার ওকে টিফিন করে দেবো। এই দেখো বেশ মানে জোরে হাওয়া চলছে বাইরেটা, কোথাও বৃষ্টি হচ্ছে মনে হয়, মেঘ ডাকছে। চলো খেয়ে নি তাহলে। দেখো অন্ধকারে বুঝতে পারবে না, যে ফ্ল্যাটের সব জ্বলছে, প্রচুর হাওয়া দিচ্ছে জানো। তাই ভাবছি যে আমরা আনন্দ পাচ্ছি, হ্যাঁ, মানে ঠান্ডা হচ্ছি, কোথাও বৃষ্টি তো হচ্ছে, কিন্তু দেখো কিছুক্ষণ আগেই পাখিগুলো খুব ডাকছিল। ওরা তো এই সময় গাছেই ঘুমায়, সেই ভাবি প্রকৃতির কি নিয়ম না, ঠিক ওরা বেঁচে যায়, এত গাছগুলো নড়ে করে, ঠিক ওরা ওখানেই বসে থাকে, তাই না? দেখেছ, একটা কোথাও বৃষ্টি হচ্ছে, আমি জানলা দিয়ে ঘরে রেখে। আর একটা ভাবছি তাই, এখন আমাদের কত সময় না, সকালে রান্না করে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমাদের মা ঠাকুমারা মানে এই বিকেল থেকে মাদের উনুন জ্বলতো, আমার মনে আছে, উনুন জ্বালাতো, ধোঁয়াতে পুরো চোখ জ্বালা করতো। সকালে কাকিমা রান্না করতো, কাকু স্কুল মাস্টার ছিলেন তো, বেরোতো 9টার মধ্যে, নলপুর ছিল স্কুল, ট্রেনে যেত, তো সেই কাকিমা সকালের দিকে রান্না করতো, আর মা আমাদের স্কুলের দিয়ে আসা নিয়ে আসা এগুলো করতো। তারপর আরও তো বাসি কাজ সব জানোই, উঠোন ঝাড় দেয়া, সব মোছা, ঘর মোছা তখনকার দিনে ছিল। তো সকালে ওই আঁচটা ধরিয়ে কাকিমা সকালের দিকে করতো, তখন সব একসাথে থাকতাম। আমার বাবুরা 2 ভাই ছিল, আর বাবু কারখানায় যেতেন, কারখানায় নিজের মেশিন ছিল, কাজ করতেন। তো বাবু ওই ধরো 8টা, আর বাবু রোজ বাজারটা যেত, মানে সকালে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে বাজার যেত। মানে দেখবে আগেকার মানুষদের এই ছিল বাজার যাওয়া, রোজ বাজার থেকে এসে চা ফা খেয়ে, তারপর বাড়িতে যখন কারখানা হয়ে গেছিলো, আমার জ্ঞান তো বাড়িতেই কারখানা দেখেছি, কারণ ছোটোবেলায় আমার একদমই তখন মনে নেই, হবে 1 বছর 1.5 বছর হবে, তখন বাবু বাইরে কারখানা ছিল, মানে কারখানায় যেত, নিজের মেশিনই ছিল, তারপর বাড়িতে কারখানা করে নেয়। তো আমার জ্ঞান তো বাড়িতেই দেখেছি। তো সেই আর বিকেলবেলায় মা উনুনে আঁচ দিত, সন্ধেবেলায় মা কাকিমা মিলে করতো, মা রুটি দেখতাম সেঁকতো, কাকিমা বেলে দিত, এই রকম। আর আমরা সব বসে থাকতাম, গল্প করতাম, ছোট ছিলাম তো। তারপর কাকিমা সন্ধে দিত, সেই এক এক সময় মনে পড়ে, সেই সব কাজ সেরে মা কাকিমা পড়াতে বসাতো আমাদের, মা আমাদের আর কাকিমা মেয়েদের, কাকুও পড়াতেন মেয়েদের, কাকুর মেয়েদের। আর আমরা একটু বড় হতে, মানে মাধ্যমিক যখন দেবো, কাকু অঙ্ক করাতো, কি ভয় পেতাম সন্ধে হলেই। আর তখন তো ছুটি থাকতো টেস্টের পর বলছি। আর রুনার ডাকটা কাকু দিয়েছিল, ডাক নাম আমার রুনা ছিল, মামার বাড়িতে টুকাই বলতো, টুকটুকি বলতো, অনেকগুলো আমার নাম ছিল, প্রথম ছিলাম তো, খুব আদরের ছিলাম। তো কাকু এই রুনা আয়, ব্যাস। আর আমার পিস্তুত দিদি, ওই 1-2 মাসের বড়, সোমা, মুনা বলি, সে যদি দেখে ব্লগটাও শুনবে। ও সেই ছুটিতে মানে আমাদের বাড়িতে এসেছিল, ওকেও অঙ্ক করাবে বলে। ও আমি একসাথেই মাধ্যমিক দিই, ওর মামার বাড়ি ও এসেছিল, রানীহাটিতে আমার পিসির বাড়ি ছিল। আর মুনা ওই ওই ডাকছে, ছোটো মামা ডাকছে,
সে ভয় পেত, সে এখন না হঠাৎ এগুলো মনে পড়ে। আমাদের অঙ্ক করাতো কাকা মাধ্যমিকে। এবার আমার বোনিকে মানে বড় কাকুর বড় মেয়েকে তো কাকুই গাইড করেছে, সে এখন হাই স্কুলের টিচার। সেই ভাবি কত সুন্দর দিনগুলো ছিল, মা কাকিমার সময়ই পেত না সারাদিন কাজ। আর তারপরে ওই উনুন যখন ছিল না, গ্যাস তো এসছে আমার মাধ্যমিকের পর মনে হয়, ওই গুল কয়লা ঘুঁটে, এই গুল কয়লা মার আবার ওই মানে দুপুরবেলায় খেয়ে দিয়ে ওই গুল কয়লা ভাঙতে বসতো, দেখতাম ছোট 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 করে। একটুখানি রেস্ট পেত, মানে মার রেস্ট না নিলে না মাথা ধরে যেত। আবার বিকেল থেকে ওই সব করে সন্ধেবেলায় সেই ধরো 7:30 8টায় আমাদের পড়তে বসাতো। স্কুলের মানে সেলাইয়ের জিনিস, তখন তো সেলাই টেলাই ছিল, সব জিনিস যা স্কুলে লাগতো ওই মা বেরোতো নিয়ে, 7:30 8টা করে কাজ ফাজ সেরে নিয়ে বেরোতো কিনে নিয়ে, মানে সাথে নিয়েই যেত কী কী লাগবে কিনে নিয়ে। সেই ভাবি এখন আমাদের হাতে কত অধীর সময়। ছোটোবেলায় আমার মেয়ের ছোটোবেলায় সময় কেটেছে পড়া নিয়ে, সারাদিন বাইরে যখন 6 7 ঘরে, তারপর সন্ধ্যে থেকে পড়ানো। তখন তো এত ফ্রিজের ব্যবহার, ফ্রিজ ছিল কিন্তু এত এবেলার রান্না একবেলা সব খেত না, করে রাখতাম না। এখন নিজের সংসার হয়ে নিজের সুবিধা মতো করি। যাক, অনেকগুলো কথা বললাম, তোমাদেরও সব এরকম হয়েছে কি না জানিও। তখন মেয়ে যখন ছোট ছিল বিকেলবেলায় সব করে নিতাম, তখনও সব একসাথে থাকতাম, দেওর রুটি থেকে তরকারি থেকে। হ্যাঁ, শাশুড়ি পুজো শুধু সন্ধেই দিতেন, যাই হোক, আর করে আর তারপরে পড়াতে টড়াতে বসাতাম। আর রান্নার লোক যখন একবার রাখা হয়েছিল তখন মেয়ে ওই 1 2 3-তে পড়ে, ওই স্কুলে গিয়ে বসে থেকে নিয়ে আসতে হতো, মানে আমাদের এখান থেকে স্কুলের দূরত্ব যা, আসা যাওয়াতে হয়ে উঠতো না। তো তখন শাশুড়ি বললেন আমি পারবো না, রান্নার লোক তো আমার বরই রেখেছিল, রান্নার লোক একবেলা করতো তো, আর আমি বিকেলবেলাটা করতাম। মানে আর এদের স্কুলে প্রচুর ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ মিডিয়াম, প্রচণ্ড চাপ ছিল। যাই হোক, তাও মানে ওই যেহেতু পয়সার একটা ব্যাপার, দুবেলা রান্নার লোক রাখা, সে আবার রবিবার করে আসতো না, রবিবারটা আবার আমি করতাম। আর যতদিন পড়াতে যেতাম যখন রাত হতো আসতে, 9:30 10টা বাজতো, নিউ আলিপুর বেহালার দিকে সব যেতাম। তো তখন ওই রুটিটা খালি কিনে আনতাম, তরকারিটা করে যেতাম। যাক, অনেকগুলো গল্প শেয়ার করে ফেললাম আজ। হঠাৎ মনে হলো বসে বসে দেখি তোমাদের সাথে শেয়ার করি কিছু স্মৃতি। এখন 11টা বাজতে 10, ডিনার সারা হয়ে গেল, একটু খবরটা চালিয়েছি আর বিছানা পরিষ্কার করে নিলাম। মেয়ে তো ঘরে কাজ করছে সেই এসে থেকে। এত প্রাইভেট কোম্পানিতে সব কাজের কোনো শেষ নেই, সারাদিনই কাজ। যাই হোক, সব বাড়ির সাথে কথা বলাই উঠে গেছে। এই আসবে, শুয়ে পড়বে, একটু ফোন ঘাঁটবে, সারাদিন বাবা মার সাথে কোনো কথা নেই। বলবো কী জীবন এলো সব। আগেকার দিনে আমরা সব মানে সময় পেলেই আমার বাবু বলতাম, বাবু মার সাথে বসে কার্টুন দেখা, খেতে খেতে গল্প করা। হ্যাঁ, মানে আমাদের সত্যি ডিজিটাল লাইফ না একদম চেঞ্জ করে দিয়েছে সব সম্পর্ক। যাই হোক, আবার যখন ভালো মুড থাকে হাসি ঠাট্টা করে, সেটা খুবই কম। মাঝে মধ্যে চিন্তাও হয় সব ছেলে মেয়েদের নিয়ে। হ্যাঁ, কাজের আর তো দেখুন সংসারের তো সব কোনো দায়িত্ব দিয়ে নেই, এদের বাবাদের যেমন ছিল ছোট থেকে, এরা সব একটা কাজেই সব এত চাপ, জানি না কী হবে। যাই হোক, মাঝে মধ্যে দুঃখ আসে, বলে ফেলি। ওই খেতে দেওয়ার সময় খেতে দিই, মা খেতে দাও এই বললো হয়তো, এই ব্যাপার। আর
এই আর কি দেখাবো, অর্ধেক খেয়ে নিয়েছি। ছানা ওবেলা ওই করেছিলাম বড়ার ঝাল, আর আরে পনির, আলু পনিরের তরকারি, আর রুটি খেলাম। যাই হোক, আজকের মতো ব্লগটা শেষ করলাম। যদি ভালো লাগে আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। হাসতেই হবে, না হাসলে জীবনে নিজেকে প্যাম্পার করতে হবে। নিজেকে ভালো না রাখলে শরীরও যাবে, মনও যাবে, তাই না? দেখো পুতুলটা পেছন দিকে করে যে বসানো, ওরমই আছে। খাটটাকার পরিষ্কার করবো, ওষুধে ওষুধে ভরা, এসব ক্রিম, এইসব আমার এই স্কিনের অ্যালার্জির জন্য, জানো না, সব মেডিকেটেড ক্রিম। টাটা।